আসসালামু আলাইকুম মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান, আমি মোহাম্মদ জাহিদ হাসান, যুগ্ম আহ্বায়ক, কারণী উপজেলা ছাত্রদল, রংপুর। রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষিত 25 নম্বর দফায় আছে চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। সে আলোকে আমার আপনার কাছে প্রশ্নটি হচ্ছে, গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়ে আপনি শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য বাংলা ইংরেজির বাইরে তৃতীয় ভাষা শিক্ষার কথা বলেছেন। আরো বলেছেন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকেও পাঠ্যসূচিতে জাহিদ তৃতীয় করতে চান। জাহিদ, তুমি বোধহয় খেয়াল করেনি, শুধু তৃতীয় না, আমি চতুর্থ বলার চেষ্টা করছি। চতুর্থ আমাদের লক্ষ্য থাকবে, মানে বাংলা ইংরেজির বাইরেও দুটো ভাষা আরো। জি জি। তো আমার প্রশ্নটি হচ্ছে, এতে সুবিধা কি হবে বা বাস্তবায়ন বা করবেন কিভাবে? আমার প্রশ্ন এটা আপনার কাছে। ধন্যবাদ। সুবিধা কি হবে, প্রথমে এটিতে আসি। আচ্ছা, ধরো শুধু যদি ভাষা দিয়ে কথা বলি, বা আমরা যেভাবে চিন্তা করছি এখন, তুমি বাংলা ভাষায় কথা বলতে পারো। ক্যামেরাম্যান, আমাকে দয়া করে জাহিদকে দেখাবেন। আপনি মঞ্চ দেখাচ্ছেন, আমি মঞ্চ দেখতে চাইছি না, আমি জাহিদকে দেখতে চাইছি। রাইট, টানতে হবে না, টানতে হবে না, আমি দেখতে পাচ্ছি। জাহিদকে টানতে, তুমি যেখানে আছো ওখানেই থাকো, ওইখানেই থাকো, তুমি ওখানেই থাকো। আশেপাশে যারা আছেন আপনারা বসে পড়েন, তাহলে আমি ওকে পরিষ্কার দেখতে পাবো। ক্যামেরাটা ঠিক এভাবে রাখলেই হবে। এখন জাহিদ, তুমি আমাকে বলো, তুমি বাংলা ভাষায় কথা বলতে পারো? তুমি মাইক্রোফোনটা ধরো। বাংলা ভাষায় কথা বলতে পারো, তুমি ইংরেজি ভাষায় কথা বলতে পারো। আচ্ছা, তুমি যদি এখন ধরে নিচ্ছি আমি, একই সাথে তুমি জার্মান ভাষায় কথা বলতে পারো। তুমি হয়তো সাহিত্য রচনা করতে পারবে না, কিন্তু ডে টু ডে কথা, চলাফেরার জন্য, কথা কাজ করার জন্য এরকম ভাষা তুমি পারো জার্মানিতে। একই সাথে ধরে নিলাম আমি, তুমি কোরিয়ান ভাষাও পারো। তার মানে জার্মান এবং কোরিয়ান দুটো এক্সট্রা ভাষা পারো, তার সাথে তো ইংরেজি আছে। এখন এটার উপকারিতা কি কি হতে পারে? তুমি যখন কর্মক্ষেত্রে যাবে, তুমি এখন ছাত্র আছো, তুমি যখন কাজ শেষ করে কর্মক্ষেত্রে যাবে, তখন তুমি কি কি উপকারিতা পেতে পারো, তুমি আমাকে বলো। আমি যখন বাংলা এবং ইংরেজির বাইরেও একাধিক ভাষায় অভিজ্ঞ থাকব, আমি কর্মক্ষেত্রে গিয়ে সুবিধা পাবো। কিরকম? অনেক সময় বাইরে থেকে বায়াররা আসেন, বা অনেক প্রকল্পের মাধ্যমে আমরা দেখতে পারি যে প্রকৌশলী ইঞ্জিনিয়াররা আসেন, তাদের সাথে আমি কমিউনিকেশনটা ভালো করতে পারবো এবং তারা কি বলতে চাচ্ছে সেটা আমি বুঝতে পারবো, সেই লক্ষ্যে কাজ করতে পারবো। আর অথবা তুমি অন্যদেরকেও বোঝাতে পারবা, তাই তো? অন্যদেরকে সেটা বোঝাতে পারবো। যারা এই ভাষাগুলো জানে না, তাদেরকে তুমি বোঝাতে পারবা যে বিদেশি ওই টেকনিশিয়ানটা বা ইঞ্জিনিয়ারটা কি বলতে চাইছে। এটা তো তুমি দেশের ভিতরের কথা বললে। ধরো তুমি বিদেশ চলে গেলে, তখন এটা কি কোনো কাজে লাগবে তোমার?